রঘুরূপ সনাতন কীর্তিধরং ধরণীতল কীর্তিত জীব কবিম কবিরাজ নরোত্তম সখ্যপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। কচিদ ব্রজারণ্য বিবিক্তবাসী হৃদি ব্রজদ্বন্দ্ব রহো বিলাসী কচিদ ব্রজারণ্য বিবিক্তবাসী হৃদি ব্রজদ্বন্দ্ব রহো বিলাসী বহির্বিরাগী তবধূত বেশী বহির্বিরাগী তবধূত বেশী নমো নমো গৌরকিশোর তুভ্যম নমো নমো গৌরকিশোর তুভ্যম নমো নমো গৌরকিশোর তুভ্যম। পতিত পাবন শিশল গুরু মহারাজ কি জয়। অষ্টোত্তর শত শিশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিশলা প্রভুপাদ কি জয়। সপার সশলা প্রভুপাদ কি জয়। অবধূত কুলচূড়ামণি শিল গৌরকিশোর দাস বাজি মহারাজ কি জয়। শিশিলা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি জয়। শ্রী রূপানুগাচার্য বর্গ কি জয়। ভয়ানন্দী ও সমাগত ভক্তবৃন্দ কি জয়। শিশিলা বাবাজি মহারাজের জীবনীয় শিক্ষা প্রভুপাদ অনুকম্পিত তৎকালীন গৌড়ীয় সম্পাদক শ্রীশ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু সংকলিত পরমগুরু শ্রী গৌরকিশোর গ্রন্থ থেকে। আজকের বিষয় ভক্তি ও ভণ্ডামি। দি দাস নামক এক ব্যক্তি কিছুকাল বাবাজি মহারাজের নিকট ছিলেন। লোকেও এজন্য দিকে যথেষ্ট ভক্তি করিত। দি উড়িষ্যাবাসী ছিলেন। এক সময় তাহার পূর্বাশ্রমের পিতা আসিলেন। দির পিতা হাতের লেখা একখানা ভাগবত বহন করিয়া সকল জায়গায় যাইতেন এবং তাহা দেখাইয়া কিছু কিছু অর্থ সংগ্রহ করিতেন। দির নিকট বাবাজি মহাশয়ের সেবার জন্য অনেকে টাকা পয়সা দিতেন। দি সেই টাকা হইতে গোপনে তাহার দরিদ্র পিতাকে কিছু টাকা সাহায্য করিল। অন্তর্যামী বাবাজি মহারাজ তাহা জানিতে পারিলেন। তিনি দির সহিত কথাবার্তা বন্ধ করিয়া দিলেন। ইতঃপূর্বে দি সময় সময় বাবাজি মহারাজকে চাউল সিদ্ধ করিয়া দিত। বাবাজি মহারাজ সেই সময় হইতে দির হাতের ছোঁয়া কোনো জিনিসই গ্রহণ করিলেন না। পূর্বের ন্যায় আবার কাঁচা চাউল জলে ভিজাইয়া ভোজন করিতে লাগিলেন। ইহা দেখিয়া দি অত্যন্ত ভীত হইলেন। অন্যান্য লোকও ইহা দেখিয়া ব্যস্ত হইয়া উঠিলেন। দিও অন্ন জল ত্যাগ করিল। এই কথা বাবাজি মহারাজকে জানাইলে বাবাজি মহারাজ বলিলেন, ওই লোকটা যদি আমার নিকট হইতে এখনই চলিয়া না যায় তবে আমি গঙ্গায় প্রাণ ত্যাগ করিব। একদিন বাবাজি মহারাজ গঙ্গায় ঝাঁপাইয়া পড়িলেন। সকলে তখন বাবাজি মহারাজকে ধরিতে গেলেন। বাবাজি মহারাজ চিৎকার করিতে করিতে বলিলেন, আমাকে ছাড়িয়া দেও, ছাড়িয়া দেও। আমার যখন হরিভজন হইল না তখন আমি আর এই দেহ রাখিব না। সকলে ধরাধরি করিয়া বাবাজি মহারাজকে গঙ্গা হইতে উঠাইলেন। সুস্থ হইবার পর শ্রীল বাবাজি মহারাজ বলিলেন, কেন তোমরা আমাকে গঙ্গা হইতে উঠাইলে? আমার সর্বস্ব দি উহার পিতাকে দিয়াছে। তখন সকলে বলিল, আমরা আপনাকে যত টাকা পয়সা দরকার হয় সমস্ত দিতেছি। দি যে সকল টাকা পয়সা নষ্ট করিয়াছে তাহার চতুর্গুণ এখনই আনিয়া দিতেছি। শ্রীল বাবাজি মহারাজ তাহাদিওকে বলিলেন, আমার টাকা পয়সার কোনো দরকার নাই। দি আমার নিকট থাকিতে পারিবে না। কপটের সঙ্গে থাকিলে আমার ভজনের ব্যাঘাত হইবে। অনেকে মনে করিয়াছিলেন বাবাজি মহারাজ বুঝি টাকা পয়সার আসক্তিতে গঙ্গায় ঝাঁপ দিতে গিয়াছেন,
কিন্তু তাহারা এখন বুঝিতে পারিলেন যে বাবাজি মহারাজ টাকা পয়সার ভিক্ষুক নহেন, তিনি সেবার নামে কপটতা সহ্য করেন না। কপটতা কৃষ্ণের একচেটিয়া সম্পত্তি। জীবে কপটতা থাকিলে উহা কৃষ্ণের অনুকরণ বা বাউল মত হইয়া পড়ে। সরলতাই বৈষ্ণবতা। এর আগের নিবন্ধে আমরা পড়েছি যে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের, শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের ও তাহাদের নিজজন প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরিত্রের এটাই বৈশিষ্ট্য যে তাঁরা কোনো প্রকার কপটতা সমর্থন করিতেন না। অতএব কেউ যেন না ভাবেন যে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি বিবিক্তানন্দী পরমহংস বৈষ্ণব, তাঁর কথা আলাদা। অন্যান্য আচার্যবর্গ বা গৌড়ীয় বৈষ্ণবগণ এই রকম না হলেও হবে। অর্থাৎ এই কপটতা সহ্য করতে না পারা এতটা দরকার নেই, এইরকম যেন কেউ না ভাবেন। কারণ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, বাবাজি মহারাজ এবং প্রভুপাদ এনারা মহাবৈষ্ণব। সরলতাই যেখানে বৈষ্ণবতা, সেখানে এই সরলতা গুণ সম্পন্ন মহাবৈষ্ণবগণ কখনো কপটতা সহ্য করবেন না, এটা একদম নিশ্চিত। এখানে সম্পূর্ণ নাম তো বলেন না, কারণ এসেন্সটা নেওয়া হয়, শিক্ষাটি নেওয়া হয়। সুতরাং দি দাস নামে এক ব্যক্তি কিছুদিন বাবাজি মহারাজের কাছে ছিলেন। এখন বাবাজি মহারাজের কাছে রয়েছেন, অতএব যারা বাবাজি মহারাজকে শ্রদ্ধা করেন তারা দিকেও ভক্তি করতেন, যথেষ্ট ভক্তি করতেন, স্বাভাবিক। কারণ বাবাজি মহারাজের কাছে থাকেন, কোনো কোনো সময় বাবাজি মহারাজের সহায়তা করেন। যেমন আমরা পড়লাম, উনি কখনো কখনো চাল সেদ্ধ করে দিতেন, নাহলে তো বাবাজি মহারাজ জলে ভিজিয়ে চাল পেয়ে নেবেন। দি ছিলেন উড়িষ্যাবাসী। এক সময় তাহার পূর্বাশ্রম অর্থাৎ বর্তমানে দির আশ্রম আলাদা, তিনি বাবাজি মহারাজের কাছে আছেন। অতএব পূর্বাশ্রম বলতে অর্থাৎ আগে যে গৃহস্থ ছিলেন, গৃহে ছিলেন, সেই আশ্রমে তিনি নেই, অর্থাৎ তার মধ্যে বৈরাগ্য রয়েছে, তিনি বৈরাগ্যের কোনো আশ্রম নিয়েছেন। সুতরাং পূর্বাশ্রম অর্থাৎ তার বাবা এলেন, পূর্বাশ্রমে পিতা এলেন। এই দিয়ের পিতা সম্বন্ধে এখানে একটু রয়েছে লেখা যে দি তার পিতা একখানি ভাগবত, হাতের লেখা ভাগবত, প্রিন্ট করা বই নয়, হাতে লিখেছেন, সেই ভাগবত নিয়ে নিয়ে ঘুরতেন এবং সব জায়গায় যেখানে যেতেন সেখানে সেই হাতে লেখা ভাগবত নিয়ে যেতেন এবং সেইটা দেখিয়ে কিছু কিছু অর্থ সংগ্রহ করতেন। তাহলে ভাগবত দেখিয়ে অর্থ সংগ্রহ, এটি একটি অপরাধজনক কথা। যাই হোক, এখন দি যেহেতু বাবাজি মহারাজের কাছে আছেন, সেহেতু বাবাজি মহারাজকে অনেকে প্রণামী বা ভোগের জন্য কিছু দিলে যা কিছু দিতেন সেটা দিকে দিতেন, টাকা পয়সা ইত্যাদি। দি এখন গোপনে অর্থগুলো তো বাবাজি মহারাজের জন্য দিয়েছেন, যারা ভালোবাসেন বাবাজি মহারাজকে, শ্রদ্ধা করেন, বাবাজি মহারাজের সেবা হোক এটা চান, সেবা করতে চান, তারা এই অর্থ তো দিকে দিয়েছেন, উদ্দেশ্য বাবাজি মহারাজের সেবা। এখন দি কি করেছেন, তিনি গোপনে সেই টাকা থেকে নিয়ে তার দরিদ্র পিতাকে কিছু টাকা সাহায্য করেন। তার এখনো পুত্রভাব আছে, পিতার প্রতি দরিদ্র ভাব আছে, এখন অর্থের দরকার, সেই অর্থ থেকে তিনি গোপনে বাবাজি মহারাজকে না বলে, অনুমতি না নিয়েই তিনি তাকে দিয়েছেন। এখন বাবাজি মহারাজ অন্তর্যামী, তিনি এটা জানতে পারেন, তখন থেকে তিনি দির সঙ্গে আর কথা বলতেন না। আর এতদিন দি সময়ে সময়ে কখনো কখনো বাবাজি মহারাজকে চাল সেদ্ধ করে দিতেন। বাবাজি মহারাজ ওই ঘটনার পর থেকে দির সঙ্গে কথা বলা বন্ধ করলেন এবং দি চাল সেদ্ধ করলে সেটি আর তিনি গ্রহণ করতেন না। দির হাতের ছোঁয়া কোনো জিনিসই গ্রহণ করিলেন না। অর্থাৎ সেই চাল সেদ্ধ করে দিলেও এরপরে আর বাবাজি মহারাজ তাঁর স্পর্শের ওই চাল, সেদ্ধ চাল অর্থাৎ অন্ন আর গ্রহণ করতেন না। অতএব আগের মতো বাবাজি মহারাজ ওই কাঁচা চাল জলে ভিজিয়ে আবার ভোজন করতে লাগলেন। বাবাজি মহারাজ সেদ্ধ করতেন না, কাঁচা চাল জলে ভিজিয়ে পেতেন বা কখনো গঙ্গার পলি খেয়ে থাকতেন। এখন বাবাজি মহারাজ আর তো দির সঙ্গে কথা বলেন না, দির রান্না করা চাল তিনি আর খান না, দির রান্না করা অন্ন তিনি আর গ্রহণ করেন না। এইটা দেখে দি নিজেই অত্যন্ত ভীত হয়ে পড়লেন। সেবা করছিলেন বাবাজি মহারাজের কাছে, বাবাজি মহারাজের কাছে থাকছিলেন, হঠাৎ কথা বলা বন্ধ, আমার
রান্না করলে আর সেই অন্ন পাচ্ছেন না, এইটা দেখে দিও খুব ভীত হয়ে পড়লেন। অন্যান্য লোকও এটা দেখলেন, তখন তারাও খুব ব্যস্ত হয়ে উঠলেন। যারা বাবাজি মাঝের কাছে প্রায় আসতেন, হরিকথা শুনতেন, বাবাজি মাঝকে শ্রদ্ধা করতেন, তারাও খুব ব্যস্ত হয়ে উঠলেন যে কি ব্যাপার। দি রয়েছেন একজন, তিনি সহায়তা করেন, তিনি রান্না করে দিলে বাবাজি মহারাজ সেইটা ভোজন করতেন, এখন কথা বলা বন্ধ করেছেন, আর দির হাতের ছোঁয়া কোনো জিনিসই তিনি আর গ্রহণ করেন না। এটা অন্যান্য লোক দেখলেন, আবার দিও অন্ন জল ত্যাগ করিল। দিও ভালোবাসেন বাবাজি মহারাজকে, কারণ বাবাজি মহারাজ খাচ্ছেন না দেখে তিনিও আর খাচ্ছেন না, তিনিও অন্ন জল ত্যাগ করলেন। এই কথা বাবাজি মহারাজকে কেউ জানালে, যে দিও খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছেন বাবাজি মহারাজ, এই কথা বাবাজি মহারাজকে কেউ জানালে বাবাজি মহারাজ বললেন, ওই লোকটা যদি আমার নিকট হইতে এখনই চলিয়া না যায়, তবে আমি গঙ্গায় প্রাণ ত্যাগ করিব। তিনি বললেন ওই লোকটা, আর নাম বলেননি, এখানে কোট আনকোট রয়েছে, ওই লোকটা যদি আমার কাছ থেকে এখনই না চলে যায়, তবে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। তাই করলেন, একদিন বাবাজি মহারাজ গিয়ে গঙ্গায় ঝাঁপিয়ে পড়লেন। যারা দেখতে পেলেন তারা তখন সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজকে ধরতে গেলেন। বাবাজি মহারাজ চিৎকার করে বললেন, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার যখন হরিভজন হল না, তখন আমি আর এই দেহ রাখবো না, আমাকে ছাড়িয়া দেও, ছাড়িয়া দেও, আমার যখন হরিভজন হইল না, তখন আমি আর এই দেহ রাখিব না। কারণ আমাদের দেহ ধারণের অনেক উদ্দেশ্য আছে। বাবাজি মহারাজ পরমহংস মহাবৈষ্ণব, তার হরিভজন ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু সকলে ধরাধরি করে বাবাজি মহারাজকে গঙ্গা থেকে উঠিয়ে নিয়ে এলেন। সুস্থ হওয়ার পর বাবাজি মহারাজ বললেন, কেন তোমরা আমাকে বাঁচালে, কেন গঙ্গা থেকে আমাকে উঠালে? আমার সব দি তার পিতাকে দিয়েছে। এখন যেভাবে সবাই শুনলেন, তাতে মনে হচ্ছে ও, তাহলে বাবাজি মহারাজের জন্য অনেক শ্রদ্ধালু ব্যক্তি যেসব টাকা পয়সা দিয়ে যায়, সেইগুলি দি তার বাবাকে দিয়ে দিয়েছে, এই জন্য বাবাজি মহারাজ রাগ করছেন। আমার সর্বস্ব দি উহার পিতাকে দিয়েছে, দেখলে তাই মনে হচ্ছে, সাধারণ ব্যক্তি তাদের তাই মনে হবে। তখন সকলে বললেন, আমরা আপনাকে যত টাকা পয়সা দরকার সব দেব। বাবাজি মহারাজ তাহলে দুঃখিত হয়েছেন মনে হচ্ছে, এত দুঃখিত যে গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছেন, কারণ দি বাবাজি মহারাজের সব টাকা পয়সা যেটা সবাই প্রণামী আদি দিয়ে গেছেন, সেটা তার পিতাকে দিয়ে দিয়েছেন, এতে দুঃখ হয়েছে মনে করলেন সকলে। ঠিক আছে, আপনাকে আরো অনেক টাকা পয়সা দেব, যত টাকা পয়সা দরকার আমরা সব দেব। দি যে সব টাকা পয়সা নষ্ট করেছে, তার 4 গুণ আমরা এখনই এনে দিচ্ছি। বাবাজি মহারাজ বললেন, আমার টাকা পয়সার কোনো দরকার নেই, দি আমার কাছে থাকতে পারবে না, কপটের সঙ্গে থাকলে আমার ভজনের ব্যাঘাত হবে। এখানে এইসব কথাবার্তায় বোঝা যাচ্ছে বাবাজি মহারাজ কিন্তু ক্ল্যারিফাই করছেন না, করছেন কি, যে ভালো করে বুঝিয়ে বলে দিই, দেখুন টাকা পয়সায় আমার তো দরকার নেই, কিন্তু ও যে কপটতা করলো এই জন্য আমি ওর সঙ্গে থাকি, এসব বলেননি। তিনি ক্ল্যারিফাই করেননি কাউকে, তার যেটি দরকার তিনি সেটি বলেছেন, যে এই কপটের সঙ্গে আমি থাকবো না, ও থাকলে ও আমার কাছে যেন না থাকে। প্রাণ ত্যাগ করতে চলে যাচ্ছেন, গঙ্গায় ঝাঁপ দিয়ে দিচ্ছেন, শুধু প্রাণ ত্যাগ করতে যাচ্ছেন তাই নয়, প্রাণ ত্যাগ করার জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে দিচ্ছেন, কিন্তু কাউকে ভালো করে বুঝিয়ে বলেন নাই যে দেখুন এইসব ব্যাপার হচ্ছে, এই জন্য আমি প্রাণ ত্যাগ, সব বলেন নাই। তিনি সরল বৈষ্ণবগণের মুকুটমণি, তিনি শুধু হরিভজন করতে চান, লোকে কে কি বুঝলো সেটিতেও তার কোনো গুরুত্ব নেই। না তো তিনি বুঝিয়ে বলতেন, যে এদেরকে বুঝিয়ে বলি, আমি যে কথা বলবো যদি বলি যে ও আমার সব দিয়ে দিয়েছে, কেন তোমরা আমাকে গঙ্গা হইতে উঠাইলে, আমার সর্বস্ব দিওয়ার পিতাকে দিয়েছে, এইটা বললে যে কেউ ভুল বুঝতে পারেন, সে ধারণা সে চিন্তা তিনি করেননি। তিনি তার যেটুকু দরকার, যেটুকু প্রকাশ করার সেইটা বলেছেন। আমরা হলে কি করি, ভালো করে ক্লারিফাই করে বলি, বুঝিয়ে বলি, যাতে আমাকে কেউ ভুল না বোঝে, লোকের আমার সম্বন্ধে কি পারসেপশন, আমার সম্বন্ধে কি ধারণা, সেইটা নিয়ে আমরা খুব চিন্তিত। এটি কিন্তু এই মুগ্ধ জীব, মায়ামুগ্ধ জীব, বদ্ধ জীবের অহংকার। আমাকে যেন ভুল না বোঝে, ভালো করে বুঝিয়ে বলি, আমি যে খুব ভালো, এবং আমার মধ্যে যে যুক্তি রয়েছে, আমার মধ্যে যে সততা রয়েছে, আমার মধ্যে যে ভদ্রতা রয়েছে, এইগুলি ভালো করে বুঝিয়ে বলি, না হলে ওরা আমাকে ভুল বুঝবে, এটা আমরা ভাবি। বাবাজি মহারাজ কিন্তু সেসব চিন্তা করেন নাই। হরিভজন ছাড়া তার কোনো চিন্তাই নেই, কপটের সঙ্গে থাকলে হরিভজন হবে না, এই জন্য তিনি সিদ্ধান্ত নিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দিয়েছেন।
উঠিও না, আমাকে উঠিও না, আমার হরিভজন হলো না, আমি বাঁচতে চাই না। তারপর যখন সকলে ধরাধরি করে ওঠালেন, কারণ তারা বাবাজি মহারাজকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাদেরকে বললেন, তোমরা আমাকে কেন উঠিয়ে আনলে? হ্যাঁ, তোমরা আমাকে কেন উঠিয়ে আনলে? আমার সর্বস্ব দি তার পিতাকে দিয়েছে। কোনো ব্যাখ্যা করলেন, ক্ল্যারিফাই করলেন? করেননি। সুতরাং অনেকেই সেখানে ভুল বুঝলেন। ও, বাবাজি মহারাজের টাকা পয়সা দরকার। আচ্ছা ঠিক আছে বাবাজি মহারাজ, আপনার যত টাকা পয়সা আমরা দেবো, দুঃখ করবেন না। যেন বাবাজি মহারাজের টাকা পয়সার খুব দরকার, অভাব, সেই জন্য তিনি গঙ্গায় ঝাঁপ দিচ্ছেন। যে এত টাকা সব দিয়ে গেছিল, দিয়ের কাছে ছিল, সে তার বাবাকে দিয়েছে, তার আমার সব প্রণামী এদের সব চলে গেল। এই কথা লোকেরা ভাবছেন, যে বাবাজি মহারাজ এই ভাবছেন, আচ্ছা আচ্ছা আপনার যত টাকা পয়সা দরকার সব দিচ্ছি। শুধু তাই নয়, দিয়ে আর কত টাকা নষ্ট করেছে তার 4 গুণ আপনাকে এনে দিচ্ছি। তখন বাবাজি মহারাজ বললেন, আমার টাকা পয়সার কোনো দরকার নেই, দিয়ে আমার কাছে থাকতে পারবে না, কপটের সঙ্গে থাকলে আমার ভজনের ব্যাঘাত হবে। এইখানে আসল কথাটি বললেন, যে কপটের সঙ্গে থাকলে আমার ভজনের ব্যাঘাত হইবে, এইটা বলে দিলেন। এখন এখানেও স্পষ্ট করে সরলভাবে বলে দিলেন যে আমার টাকা পয়সার কোনো দরকার নাই, দিয়ে আমার কাছে থাকতে পারবে না। তার কারণ হচ্ছে এই, যে কপটের সঙ্গে থাকলে আমার ভজনে ব্যাঘাত হইবে। এইবার সকলের ভুল ভাঙল। এই জন্য প্রভুপাদ যে এইসব ঘটনা বলেছেন তার শিষ্যবর্গকে, সেখান থেকেই এই গ্রন্থ লেখা হয়েছে। তো এখানে প্রভুপাদ ব্যাখ্যা করে বলে দিয়েছেন যে অনেকে মনে করেছিলেন বাবাজি মহারাজ বুঝি টাকা পয়সার আসক্তিতে গঙ্গায় ঝাঁপ দিতে গিয়েছেন, কিন্তু তাহারা এখন বুঝিতে পারিলেন যে বাবাজি মহারাজ টাকা পয়সার ভিক্ষুক নহেন, তিনি সেবার নামে কপটতা সহ্য করেন না। ওই টাকা পয়সা দিয়ে দিয়েছে সেজন্য তার দুঃখ নেই, কে কি দিল তিনি খেয়ালই রাখেন না, গ্রহণও করেন না, কারোর কোনো কিছু তিনি গ্রহণই করেন না, দিয়ে যান অনেকে। একমাত্র যাদের মধ্যে ছলনা নেই, সরলতা আছে, তাদেরকে কৃপা করার জন্য কিছু নেন, সেও নিয়ে তিনি আবার, এরকম লেখা আছে অন্যত্র, অন্য কোনো ভক্তের সেবায় পাঠিয়ে দেন, রাজার কাছে পাঠিয়ে দেন, যে এইগুলি ভক্তদের সেবায় লাগাবেন। এখন রাজা বুঝে, যেরকম ভক্ত বুঝবেন তিনি সেরকম সেবায় লাগাবেন। আবার মাঝে মাঝে পত্র লিখে ওনাদেরকে জিজ্ঞেস করতেন, জমিদার বা রাজা যাদেরকে পাঠাতেন তাদেরকে, আপনাকে যে অর্থাদি দেওয়া ছিল এইগুলো আপনি ভক্তের সেবায় লাগিয়েছেন তো? খবর নিতেন পত্র লিখে, ভক্তের সেবায় লাগিয়েছেন তো? কারণ দিয়েছে শ্রদ্ধালু ব্যক্তিরা, তাদের দেওয়ার বাবাজি মহারাজ তাদের সেবা গ্রহণ করছেন না, কারণ তিনি কারোর সেবা এরকম নেন না, অর্থাদি নেন না। কিন্তু কোথাও না কোথাও ভক্ত আছেন, তাদের সেবায় লাগবে বলে, যারা ভক্তদের সেবা করেন বলে পরিচিতি আছে, তাদের পাঠিয়ে দিতেন, কারণ বিভিন্ন রকম ভক্ত আছে। সেই সব অর্থাদি ভক্তের সেবায় নিযুক্ত করেছেন কিনা তিনি পত্র লিখে জিজ্ঞেস করতেন। অতএব বাবাজি মহারাজ কারো কিছু নিতেন না। যিনি চাল ভিজিয়ে নিয়ে পান, তা না হলে গঙ্গার পলি খেয়ে থাকেন, আর অনেক সময় উপবাস করে থাকেন দিনের পর দিন, তার অর্থের কি প্রয়োজন? সুতরাং এখানে অনেকের ভুল ভেঙে গেল। তারা মনে করেছিলেন যে বাবাজি মহারাজ বুঝি টাকা পয়সার আসক্তিতে গঙ্গায় ঝাঁপ দিতে গিয়েছেন, কারণ বাবাজি মহারাজ তো আর ক্ল্যারিফাই করে বুঝিয়ে দেননি তার পজিশন। তিনি সেবার নামে কপটতা সহ্য করেন না। আমাদের হৃদয়ে যে কপটতা রয়েছে, এর ফলে আমাদের কোনো উন্নতি হচ্ছে না। আমরা প্রচণ্ড কপট, প্রচণ্ড কপট, এই জন্য হচ্ছে না। আর আমরা কপটতা কিছুতেই ছাড়ব না। আমরা আমাদের অল্প একটু তথাকথিত শ্রদ্ধা এখানে ওখানে বন্ধক দিয়ে বসে আছি। বৈষ্ণবরূপ, বৈষ্ণব অপরাধী, গুরুব্রূপ, অযোগ্য গুরু, তথাকথিত গুরু, তাদের কাছে সামান্য একটুখানি শ্রদ্ধা অধিক যদি বা থেকে থাকে স্বীকৃতির কারণে, সেইগুলি বন্ধক দিয়ে এসেছি। অতএব প্রকৃত বৈষ্ণবকে শ্রদ্ধা করার জন্য আমাদের কাছে আর শ্রদ্ধা অবশিষ্ট নেই, এমনিতেই শ্রদ্ধা নেই। যেটুকু শ্রদ্ধার আভাস হয়তো ছিল, সেইটা আমরা ওই কপট গুরুদের দিয়ে এসেছি। কারণ প্রকৃত শ্রদ্ধা তো আর কপট গুরুকে দেওয়া যায় না। শ্রদ্ধা মানে শাস্ত্রের বাক্যে সুদৃঢ় বিশ্বাস। শাস্ত্রের বাক্যে সুদৃঢ় বিশ্বাস নাই বলে আমরা কপট গুরু, কপট বৈষ্ণব, বৈষ্ণবরূপ, অযোগ্য গুরু, বৈষ্ণব অপরাধী গুরু, তাদের কাছে গিয়ে এই শ্রদ্ধার আওয়াজগুলো দিয়ে এসেছি। কারণ প্রকৃত শ্রদ্ধা থাকলে শাস্ত্রের বাক্যে বিশ্বাস করে আমরা সেই শ্রদ্ধাভাসগুলি উঠিয়ে নিয়ে প্রকৃত শ্রদ্ধার দ্বারা শুদ্ধ বৈষ্ণবের সেবা করতাম। প্রকৃত ভালো নতুন টাটকা ফুল থাকলে বৈষ্ণবের চরণে দেওয়া যায়, ভগবানের চরণে দেওয়া যায়। আমাদের হৃদয়ে কিছু ফুলের মতো দেখতে, কিন্তু ওই পাথর, নুড়ি পাথর এইসব রয়েছে, বা পচা ফুল রয়েছে, শ্রদ্ধার আভাস, বা এই বাইরের প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা, শ্রদ্ধার আভাসও নয়, বাইরের প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা, সেইগুলি নিয়ে আমরা কলি, তারপর
অসৎ গুরু, গুরুব্রুব এদের কাছে যাই। শ্রদ্ধা থাকলে আমরা যেতে পারতাম না। এখন আমরা চেষ্টা করছি যাতে শুদ্ধ ভক্তির কথা শুনে আমাদের হৃদয়ে প্রকৃত শ্রদ্ধা হয়, না হলে আমরা ঠকে যাব। আমরা আমাদের হৃদয়ের পাথরগুলো শ্রদ্ধা ভক্তি মনে করে কলি এবং গুরুব্রুবকে দেব, আর তাঁরা আমাদেরকে সেই পাথরগুলি নিয়ে, আমাদের হৃদয়ের পাথর, প্রস্তর ইত্যাদি কপটতা এগুলি নিয়ে তাঁরা নিজেরাও নরকে যাচ্ছেন, আমাকেও নিয়ে যাবে। আর যদি শুদ্ধ ভক্তের কথা শুনি, এখানে যেমন বাবাজি মহারাজের কথা যেভাবে প্রভুপাদ বলেছেন তার শিষ্যবর্গকে, সেইটা শুনি, তাহলে ধীরে ধীরে আমাদের হৃদয়ের মধ্যে যেসব কপটতা রয়েছে, কাঠিন্য রয়েছে, বৈষ্ণব অপরাধ রয়েছে, বৈষ্ণব সম্বন্ধে ভুল ধারণা রয়েছে, অবৈষ্ণবকে বৈষ্ণব মনে করার প্রবণতা রয়েছে, অসৎগুরুকে সদ্গুরু মনে করার প্রবণতা রয়েছে, গুরুব্রুবকে গুরু মনে করার ধারণা রয়েছে, সেইগুলি চলে গিয়ে আমরা শুদ্ধ ভক্তকে চিনতে পারবো। এইটি একমাত্র উদ্দেশ্য আমাদের। কারণ আমাদের হৃদয়ে কপটতাগুলি নিয়ে আমরা শুদ্ধ বৈষ্ণবের কাছে যেতে পারবো না, অসৎ গুরুর কাছে অবশ্যই যেতে পারবো। এটাই তো প্রমাণ। যেখানে সব ব্যক্তিরা গিয়ে প্রচারক, সন্ন্যাসী, বৈষ্ণব, গুরু বলে শ্রদ্ধা করছেন, তারা সেইগুলি নিচ্ছেন, তথাকথিত শ্রদ্ধা তারা নিচ্ছেন, কারণ তারা কপট, ওই জন্য এই বদ্ধজীবের কপটতা তারা স্বীকার করছেন। আর বাবাজি মহারাজ, প্রভুপাদের প্রকৃত শিষ্যগণ, শুদ্ধ বৈষ্ণবগণ, দশমদস্তন বৈষ্ণবগণ, তারা কি আমাদের কপটতাকে স্থান দেবেন? না, তারা দেবেন না। আমাদের কপটতার আদর এই কপট গুরুরাই করবে। আর যাদের শ্রদ্ধার উন্নতি, যাদের শ্রদ্ধার বিকাশ হয়েছে, তারা আর কপটতা এবং কপট গুরুর কাছে যাবেন না। কপট গুরুকে ত্যাগ করতে পারেননি, কারণ হৃদয়ে কপটতা রয়েছে। যে যেমন ব্যক্তি, সে সেরকম ব্যক্তির কাছে যাবেন। ওই রতনে রতন চেনে, কপটতা কপট গুরু চেনে। বারবার বললেও তো আমরা বুঝতে পারছি না। হৃদয়ের কপটতা দিয়ে কপট গুরুর সঙ্গ করেছেন অনেকেই, ওই জন্য শ্রদ্ধার অভাবে শুদ্ধ বৈষ্ণবের কাছে আসতে পারছেন না। বাবাজি মহারাজ কিছুতেই এই সেবার নামে কপটতা সহ্য করবেন না। কপটতায় কার অধিকার? এখানে বলেছেন কপটতা কৃষ্ণের একচেটিয়া সম্পত্তি। কৃষ্ণ কপটতা করতে পারেন, কৃষ্ণ বড় কপট। কপট একজনই হতে পারেন, কৃষ্ণ। ভোগী একজনই, তিনি কৃষ্ণ। কৃষ্ণই একমাত্র ভোগী, আর সকলেই তাঁর ভোগ্য। সব আত্মাই তাঁর ভোগ্য, সকলেই তাঁর সেবক, তিনি একমাত্র সেব্য। এই কপটতা কৃষ্ণ করতে পারেন। ব্রজরাজ তনয়ে কথা দিতে পারেন যে আমি আসছি, তারপর নাও আসতে পারেন, না এসে অন্য কোথাও চলে যেতে পারেন। এই কপটতা হলো না? হ্যাঁ, তিনি ভোগী, তিনি কপট। এই কপটতা একমাত্র কৃষ্ণেরই করা সাজে, কারণ এটি তাঁর একচেটিয়া সম্পত্তি। ভোগ বস্তুটি কৃষ্ণের একচেটিয়া সম্পত্তি, কপটতা বস্তুটি কৃষ্ণের একচেটিয়া সম্পত্তি। এখন জীব যদি কপটতা করে, জীবে কপটতা থাকিলে উহা কৃষ্ণের অনুকরণ বা বাউল মত হইয়া পড়ে। কপটকে জগতে একমাত্র কৃষ্ণ, ভোগীকে জগতে একমাত্র কৃষ্ণ। আমরা যে ভোগী সাজতে যাইছি এবং আমরা যে কপট হচ্ছি, এতে কৃষ্ণের অনুকরণ করা হয়ে যাচ্ছে। প্রভুপাদ বলেছেন, কৃষ্ণ সেজে স্ত্রী সম্ভোগ করব। সমস্ত প্রকার ভোগে একমাত্র কৃষ্ণের অধিকার, তিনি একমাত্র ভোগী, তিনি একমাত্র সেব্য। আমরাও তো কৃষ্ণ সেজে লম্পট হয়ে ভোগ করতে যাই। এর ফলে আমাদের কৃষ্ণের অনুকরণ ফলে আমাদের অপরাধ হয়ে যায়। জীবে কপটতা থাকিলে উহা কৃষ্ণের অনুকরণ বা বাউল মত হইয়া পড়ে। আমরা বাউল, আমরা সহজিয়া বললে আমরা সব রাগ করি। আমরা বাউল, আমাদের এই বাউল মত। কিন্তু এই কৃষ্ণের অনুকরণ করে বাউল মত গ্রহণ করলে হবে না। এইসব পরিত্যাগ করে, কপটতা পরিত্যাগ করে সরলতার সঙ্গে বৈষ্ণব সেবা করতে হবে। সরলতাই বৈষ্ণবতা। এই যে আমরা বলি সহজিয়া বা অপসম্প্রদায়, এইখান থেকে আমরা কিছু আলোচনা করতে পারি। আজ সময় হয়ে গেছে, আগামীকাল আলোচনা করব। এই যে কপটতা, জীবের হৃদয়ে কপটতার ফলে কৃষ্ণের অনুকরণ বা বাউল হয়ে যাচ্ছি, আমরা অপসম্প্রদায় হচ্ছি, এইটা বললে অনেকে রাগ করেন। বৈষ্ণব সাজা লোকগুলো সব রাগ করে। এইটা ভালো করে এইখান থেকে একটু আলোচনা করা দরকার। কারণ সরলতাই বৈষ্ণবতা। সরলতা কি? প্রকৃত সরলতা কি? বোকামিটা সরলতা নয়। আমি বুঝতে পারি না, আমি বোকা, আমার বোঝার ইচ্ছা নেই, তারপর ওই
যেমন হোক ব্যবহার করি, লোকে দেখে মনে করে বাহ এ তো ভারী সরল, ওটা বৈষ্ণবতা নয়। বুদ্ধি থাকবে, শাস্ত্রে ধারণা থাকবে, শাস্ত্রের ধারণা হৃদয়ে থাকবে। যদি না থাকে সেটি অর্জন করতে হবে, করে সরল হতে হবে। হৃদয়ে যা সামনে প্রকাশ করি। এখানে যদি আমরা দল করার চেষ্টা করতাম, প্রচুর লোক হয়ে যেত। যেসব কথাবার্তা হচ্ছে বা আছে, তাতে যদি কে কেমন চান, কে কি রকম, সেই রকম তাদের মনোধর্মে একটু বাতাস করা যেত, তাহলে অনেক লোক হয়ে যেত। কিন্তু আমরা এইখানে রাজনীতি করতে চাই না। রাজনীতি মানে মন জোগানো। নীতির রাজা রাজনীতি, জগতে নীতির রাজা রাজনীতি। কারণ এই জগতের নীতি হচ্ছে মনোধর্ম, এই মনোধর্মের পালনই হচ্ছে রাজনীতি। অতএব রাজনীতি মানে মনোধর্ম, তাই না? এই বাংলায় যদি রাজনীতি শব্দটি দেখায়, বলে এটা হচ্ছে নীতির রাজা, সেই জন্য একে বলে রাজনীতি। রাজনীতি শব্দের অর্থ কি? নীতির রাজা। নীতি, যত নীতি আছে তাদের মধ্যে রাজা, অর্থাৎ সমস্ত নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতি হচ্ছে রাজনীতি, নীতির রাজা। এই জগতের সমস্ত নীতির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? মনোধর্ম। আর সেই মনোধর্মে যদি বাতাস করতে পারেন কেউ, তিনি ভালো রাজনীতিবিদ। সবার সঙ্গে কুলিয়ে চলিয়ে চলতে পারেন, সমস্ত লোক, নিজের দলের সমস্ত লোকের সঙ্গে মানিয়ে চলতে পারেন, তিনিই বড় হন, তিনি রাজা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হন। আবার অন্য দলের থেকে যদি সহায়তা পান, সাহায্য পান, তাহলে আরো ভালো হয়। সুতরাং এই মনোধর্মে বাতাস দিতে পারলে নীতির রাজা রাজনীতি পালন করা হয়, তখন আমাদের এই জগতে খুব সুবিধা হয়। এইটি হচ্ছে কপটতা। মনোধর্মে বাতাস করা মানে কপটতা, রাজনীতি। আমরা এখানে রাজনীতি করতে আসিনি, আমরা সরল মহাবৈষ্ণবগণের দাসানুদাস। অতএব আমাদের মধ্যেও সরলতা থাকবে। সরলতার অর্থ বোকামি নয়, সরলতার অর্থ হৃদয়ে যা আছে সেটি প্রকাশ করা। আর হৃদয়ে কি থাকবে? শাস্ত্র যুক্তি, শ্রদ্ধা। শাস্ত্রযুক্তে অগাধ গভীর বিশ্বাস হচ্ছে শ্রদ্ধা, সুদৃঢ় বিশ্বাস। শ্রদ্ধা শব্দে শাস্ত্রে কহে সুদৃঢ় বিশ্বাস। শাস্ত্রে সুদৃঢ় বিশ্বাস থাকবে হৃদয়ে, অর্থাৎ শ্রদ্ধা থাকবে। অতএব হৃদয়ে শাস্ত্র থাকতে হবে, এবং সেইটি হবে সরলতা। আর কোথাও আমরা কাউকে কপটতা বা বঞ্চনা করব না, নাহলে আমরা বঞ্চিত হয়ে যাব। আর সময় হয়ে গেছে, এই বিষয়ে আমরা আলোচনা করতে থাকব। ত্রিনাদপি সুনীচ, তররপি সহিষ্ণু, অমানি এবং মানদ, এই 4 গুণ নিয়ে হরি কীর্তন করতে বলেছেন। এই গুণগুলি যখন আমাদের নেই, তখন কীর্তনীয় সদা হরি সম্ভব নয়। ত্রিনাদপি সুনীচেন তররপি সহিষ্ণুনা, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় সদা হরি সম্ভব যদি এই 4টি গুণ জীবের মধ্যে থাকে, কোনো জীব হৃদয়ে থাকে। আমাদের তো নেই। আর যারা জটিল এবং কপট, তারা কপটতার সঙ্গে এই গুণগুলি দেখানোর চেষ্টা করেন, যেখানে সেখানে ত্রিনাদপি সুনীচ। তাহলে তারা বলবে বাপরে, ইনি খুব ত্রিনাদপি সুনীচ, ইনি খুব ত্রিনাদপি সুনীচ। জগতের লোকের কাছে, জগতের ধারণার কাছে, জগতের কপট লোকের কাছে, জগতের কপট লোকের কপটতার কাছে যে ত্রিনাদপি সুনীচতার ভান করি আমরা, সেইটি হচ্ছে মেকি ত্রিনাদপি সুনীচতা, সেটি অপরাধ, সেটি কপট। এই বিষয়ে আমাদের আরো আলোচনা করার আছে, আমরা আগামীকাল এই বিষয়ে আবার শুনবো। ধন্যবাদ, প্রণাম। জয় প্রভুপাদ, জয় বাবাজি মহারাজ। কেউ কিছু বলতে চান?